এই কোয়েশ্চেনটা আসছে অ্যাকচুয়ালি আর ইউ, তারপর হচ্ছে আরো কি কিতে জানি আসছে। ভালো একটা কোয়েশ্চেন। একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, কোন লেখচিত্রটি ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বিভব শক্তি ই নির্দেশ করে? তাহলে লেখচিত্র যেগুলো আছে ওই টাইপের প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়। তো অবশ্যই এটা মাথায় রাখবা যখন লেখচিত্রের কথা বলবে, তাহলে আমাদের দুইটা কিন্তু খুব ফেমাসলি সবার মাথায় আসে, সেটা হলো y ইকুয়ালস টু mx। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এটা কি? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী। জাস্ট এই দুটা মাথায় রাখো, তাইলে তোমার বাকিগুলো হয়ে যাবে। মূল বিন্দুগামী। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু mx প্লাস c। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার c, y এর দিকে c পরিমাণ থাকবে। এটাও কিন্তু সরল রেখা, এটাও কিন্তু সরল রেখা, সরল রেখা। তাহলে দুইটা আমরা কিভাবে ডিফাইন করি জাস্ট একটু তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। একটু খেয়াল করো ভালো মতো। দেখো, এই হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। ওকে, আচ্ছা। তো যদি বলে মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে ওই ক্ষেত্রে হবে y ইকুয়ালস টু mx। এটা হচ্ছে y ইকুয়ালস টু mx। আর যদি বলে mx প্লাস c, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হবে এই যে, এই যে এটা অন্য কালার দিলাম। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি y ইকুয়ালস টু mx, আর এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু mx প্লাস c। এগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্স টাইপ। তাহলে এটুকু হচ্ছে তার c পরিমাণ, এটুকু হচ্ছে তার c পরিমাণ। সরলরেখার চ্যাপ্টারে ভালো মতো বোঝা যাবে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে কিসের সাথে সম্পর্ক করতে, যে খারাপভাবে পড়তেছে। খারাপভাবে যদি পড়ে, তাহলে আমাদের অবশ্যই সূত্রটা ছিল mgh, w ইকুয়ালস টু mgh। তাহলে mgটা তো এখানে কি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট তুলে নিলে আমরা জানি আজন্ম ফিজিক্সের সূত্র, যে তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যাবে সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে অবশ্যই একটু খেয়াল করো, এখানে এটার সাথে একটু তুলনা করো। তো এটা যদি y হয়, তাহলে এটা যদি তোমার x হয়, তাহলে আমাদের যে mটা ঢালটা হবে কি, ঢালটা হবে কনস্ট্যান্ট মানটা mg। তাহলে ডাইরেক্ট মিলে গেছে, তাহলে ডেফিনেটলি কোনটা হবে, প্রথমটা। তার মানে এই যে এটা হবে আমাদের আনসার, এটা হবে আমাদের আনসার। বোঝা গেছে? বুঝছো তোমরা? এই প্রবলেমটা দেখো, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলে ক্রিয়ার ফলে 2 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলো, তাহলে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আমাদেরকে প্রথমে একটা শর্ত দিছে, ওই শর্ত থেকে আমাদেরকে পরবর্তীতে ইউজ করে, মানে পরবর্তী ইকুয়েশনে আগের শর্তটা ইউজ করে কোন একটা প্যারামিটার বের করে দেন আমাদেরকে কি বের করতে বলছে, গতিশক্তি কত। তার মানে দুইটা ডাটা দেওয়া থাকলে এইভাবেই থিঙ্ক করবা, যে একটা থেকে আমরা কোনো একটা আননোন রাশির মান বের করব, দেন ওইটা আমরা পরবর্তী রাশিতে বসাবো, তারপর ফাইনাল যেই ইকুয়েশনটা আসে, যে ফর্মুলাটা আসে, ওইটা থেকে আমরা ফাইনাল আনসারটা বের করব। তো এখন খেয়াল করো, আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এম এর মান 2 সেকেন্ডে 15 মিটার বেগ প্রাপ্ত হয়। তাহলে 2 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলে তার ত্বরণ এখানে কি হবে? অবশ্যই ত্বরণ এখানে আছে, তাই না? যেহেতু আমাদের টাইমের রেসপেক্টে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তাহলে v ইকুয়ালস টু কি হবে, u প্লাস a t। এখানে একটু খেয়াল করো তো, এখানে আদি বেগটা 0, তাই না? স্থির অবস্থা থেকে যেহেতু বলছে, তাহলে এখান থেকে আমাদের এটা হবে b ডিভাইডেড বাই t। তাহলে b এর মানটা কত দেওয়া আছে, 15 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 7 পয়েন্ট কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এখন আমরা পরেরটার দিকে খেয়াল করি। পরে বলছে কি 4 সেকেন্ডে বস্তুটির গতিশক্তি কত হবে। তাহলে 4 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি তার মধ্যে বেগটা কি হয়, শেষ বেগটা কি হয়, ওটা বের করতে হবে। তাহলে আবারও আমরা এখান থেকে বলতে পারি যে v ইকুয়ালস টু ইউ প্লাস কি হবে এটি। তাহলে যেহেতু আমরা আগে থেকেই জানি যে তার বেগ যেটা ছিল, মানে আদি বেগ যেটা ছিল, ওইটাই তার ওই বেগটা হবে, মানে এখানে যে বেগটা ছিল ওইটাই তার আদি বেগটা হবে। তাহলে এই বেগটা কত ছিল, 15। তাহলে 15 প্লাস কত এ, মানে 7.5 ইন্টু কত হয়েছে, টি বলছে, তাই না? তো টি এর মানটা আমরা কি বলছি, 2। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 7 দুগুণা 14, আর 2 হচ্ছে কত, অ্যাকচুয়ালি কত 15 প্লাস 15, দ্যাট মিনস এটার মান হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে কি, যে তার গতিশক্তি কত, তাই না? তাহলে গতিশক্তি ই কে সমান আমরা কি জানি, হাফ অফ এম বি স্কোয়ার। দ্যাট মিনস হাফ থাকলো, এম এর মান কত বলছিল 40 কেজি, তাই না? তাহলে 40 কেজি ইন্টু ভি স্কোয়ার, তাহলে ভির মানটা আমরা পাইছি কত 30 স্কোয়ার। ওকে, তাহলে হাফ, তাহলে হাফ দিয়ে যদি আমি এটা কাটি, তাহলে থাকবে হচ্ছে কত 20। তো আলটিমেটলি 20 ইন্টু 30-এর উপরে স্কোয়ার আছে, মানে কত 900, তাই না? তাহলে 9 দুগুণা কত 1800। তাহলে 1 2 3, 1 2 3, তাহলে আমাদের আনসার হচ্ছে 1800 জুল, 1800 জুল। বুঝছি আমরা? সিম্পল হিসাব, কিন্তু খুব কঠিন কিছু না। পরীক্ষার হলে এগুলো খুব ইজি ভাবে বের করে দিয়ে আসা যায়। নেক্সট